গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দি প্রিয়া ব্লগস। আজকে আবার একটা নতুন দিনে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে সকালে উঠেই আমি চলে এসেছিলাম দোতলার ছাদে ফুলগুলোকে দেখতে। এত সুন্দরভাবে সকালবেলা ফুলগুলো ফুটে আছে, জাস্ট দেখলে মন ভরে যায়। তারপরে হঠাৎ মনে পড়লো যে আমার এখনও রান্নার রটাও শুরু হয়নি, তাই ছুটতে গেলাম নিচে গিয়ে আগে ফ্রিজটা খুলে চেক করে নিলাম কি আছে। দেখলাম ডিম আছে। তো ঝটপট ডিমের ট্রে থেকে ডিমটা বার করে নিয়ে আমি ডিম রান্না আজকে স্টার্ট করে দিলাম। সকালবেলা কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যেই রান্নাটা সেরে ফেলতে হয়, আর এই সময় রিশু ঘুমায় বলে আমার কিন্তু খুব সুবিধা হয়, তাড়াতাড়ি ঝটপট এক হাতে কাজটা সারা যায়। আর ও উঠে গেলে কিচ্ছুটি করতে দেবে না। এই দেখো, রান্নাঘরের উপরে সব কিছু তুলে রাখা আছে, কারণ রিশু সমস্ত কিছু জিনিসপত্র টেনে টেনে এখন ফেলা শিখেছে। 4টে অলরেডি কাপ ভাঙা হয়ে গেছে, কত যে জিনিস নষ্ট করেছে তার কোনো ঠিক নেই। সো এই জন্য আমরা সব কিছুই দেখো উপরে তুলে রেখে দিয়েছি যতটা সম্ভব হয়েছে, মানে গোছানোর আর কোনো ঠিক। তারপর আমি এখানে কাটাকুটিগুলো, মশলার কাটাকুটি যা সমস্ত আছে সব টুকটুক করে নিচ্ছিলাম। যতটা তাড়াতাড়ি সম্ভব সকালের রান্নাটা যতটা তাড়াতাড়ি সম্ভব করা যায় সেটাই চেষ্টা করি সব সময়। তো এই দেখো আমার রেডি হয়ে গেছে। সো এইদিকে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিচ্ছিলাম আগে, কারণ আজকে বানাবো হচ্ছে যে ডিমের কারি আর সাথে শিম আলু, কারণ তোমাদের দাদাভাই খেয়ে যাবে প্লাস লাঞ্চে নিয়ে যাবে। তো ডিমের কারি সাথে শিম আলু আর ডাল আর ভাত, এই 4টে জিনিস আমাকে সকাল সকাল তাড়াতাড়ি ঝটপট বানিয়ে ফেলতে হবে। তো সেই মতোই আমি রেডি করা স্টার্ট। তারপর অল্প চা করে তোমার দাদাভাই আর আমি ঝট করে খেয়ে নিলাম। আর আমার শাশুড়ি মার কিন্তু সকালেই চা খাওয়া হয়ে গেছে, উনি কিন্তু অনেক তাড়াতাড়ি উঠে যান। আর এইদিকে দেখো আমাদের রিশু কিন্তু উঠে পড়েছে, আর এইদিকে তোমাদের দাদাভাই কিন্তু বিছানা গোছানো শুরু করে দিয়েছে। তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ভীষণ হেল্প করে, মানে ওইদিকে আমি রান্না করছি আর এইদিকে ও কিন্তু সুন্দরভাবে আমাদের বিছানাটাকে গুছিয়ে দিয়েছে। তারপর রিশুকে দুধু খাওয়ানোর পালাও। সকালবেলায় কিন্তু দুধু ছাড়া কিচ্ছু খেতে চায় না, আর আজকাল তোমাদের দাদা ভাইয়ের কাছে ছাড়া ও কারোর কাছেই খাচ্ছে না। তো একদিকে আমার সুবিধাই হয়েছে, এদিকে রান্নাবান্নাটা আমি সারছি, এইদিকে ও বিছানা টিছানা গুছিয়ে রিশুকে দুধ খাইয়ে দিয়েছিল। তারপর এই দেখো আমার কিন্তু ডিমের কারি রান্না কমপ্লিট, আর এইদিকে বসিয়ে দিয়েছি শিম আলু ভাজা, আর এইদিকে ডাল আর ভাত পুরো কমপ্লিট। আর এইদিকে সকাল সকাল কিন্তু রিশু দুষ্টুমি শুরু হয়ে গেছে। তোমার দাদাভাই খাবার খাচ্ছে আর রিশু কিন্তু এদিকে ওনার ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। উনি নাকি ওনার সাথে অফিস যাবেন। তো এইদিকে টিফিন আমার প্যাক করা হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের বেরোনোর সময় হয়ে গেছে, এই যে স্কুটি বের করে রেডি হয়ে গেছে উনি। তারপরে টিফিনের ব্যাগটা তোমাদের দাদাভাইয়ের হাতে ধরিয়ে টাটা বলে দিয়েছি, চলে গেছে। আর এইদিকে রিশু দেখো কোনো মতেই খাবে না, কান্নাকাটি অলরেডি স্টার্ট করে দিয়েছে ও ঠাম্মির কোলে বসে বসে। ওকে কোনো মতেই খাওয়ানো যায় না, খুব অসুবিধা হয় ওকে খাওয়াতে। আর এই যে এইদিকে আমাদের রান্নাঘরের কাজ শুরু হয়ে গেছে। ওর ঠাম্মি খুব চেষ্টা করছে কিন্তু ওকে খাওয়ানোর, কিন্তু কোনোভাবেই ওকে খাওয়ানো আজকে সম্ভব হচ্ছে না। তারপর আমি চলে এসেছিলাম আমাদের নন্টে বন্টের কাছে। এই যে আমাদের নন্টে বন্টে, তোমাদের সাথে তো পরিচয়ই করানো হয়নি, আমাদের দুটো গোল্ডি। তারপর আমি বাইরের দিকে গেছিলাম, দেখছি যে রিশু এখনও বাইরে আছে, মানে ওকে সারাদিন যদি বাইরে কেউ রেখে দিতে পারে ও খুব খুশি, সারাদিন যদি ওকে নিয়ে ঘোরা হয় ও খুব খুশি হয়। আর এইদিকে দেখো ওকে তারপর আমি নিয়ে এসে স্নান করিয়ে দিয়েছি। ওকে স্নান করানোটাও কিন্তু এক প্রকার যুদ্ধ আমার কাছে, মানে ও স্নানও করতে চায় না, ভীষণ দুষ্টুমি করে। আর এই যে ওকে রেডি করাটাও এক প্রকার যুদ্ধ, কোনো রকম এটা ওটা দিয়ে ওকে শান্ত রেখে রেডি করতে হয়। তারপর রেডি ফেডি করে
আমারও কিন্তু এইদিকে স্নান কমপ্লিট হয়ে গেছিলো, ওকে স্নান করানোর আগেই আমি স্নান করে ফেলেছিলাম। তারপর দুপুরবেলাটা একটু ঘুমিয়ে নিয়ে এই যে সন্ধ্যের চা এখন তৈরি করা হচ্ছে। তারপর সন্ধ্যের চাটা খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম রিশুকে নিয়ে একটু বাইরের দিকে। ও সন্ধেবেলা একটু পাপার সাথে ঘুরতে বেড়াতে পছন্দ করে, তাই একটু বাইরের দিকে বাজারের দিকে চলে গেছিলাম ওকে নিয়ে। বাজারে কিন্তু সবার সাথে ওর খুব ভালো ফ্রেন্ডশিপ। এই যে রিশু একটুও হাঁটবে না, ও পাপার কোলে কোলে ঘুরবে, একটুও হাঁটতে চায় না। তো এখন ওর পাপা ওকে কোলে নিয়ে বাবা পাপাকে হামি দিচ্ছে, দেখেছো? যেই কোলে নিয়েছে সাথে সাথে হামি দিচ্ছে। আর এই যে বাজারে ঘুরে আমরা কিন্তু তারপর বাড়ি ফিরে পড়েছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না।